আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি এখন যে স্থানটিতে অবস্থান করছি, স্থানটি হলো ইসলামের বিখ্যাত একজন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদটি অবস্থিত মদিনা শরীফেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক থেকে এই মসজিদটিতে আসলে সর্বোচ্চ 10 মিনিট সময় লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদটি শুক্রবার দিন জুম্মার নামাজের সময় বন্ধ থাকে এবং আসরের নামাজের কিছুক্ষণ আগে খুলে দেওয়া হয় বা বিভিন্ন নামাজের আগে খুলে দেওয়া হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদটি দেখতে পেরেছি, এজন্য লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা এখন অবস্থান করছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। তো ইনশাআল্লাহ এখন আমরা ভিতরে ঢুকবো। আজকে শুক্রবার দিন। আমি একদিন শুক্রবার দিন আসছিলাম কিন্তু খোলা পাই নাই। আজকে শুক্রবার দিন আসলাম আসর নামাজের সময়। এখন মসজিদটি খুলছে, ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই সেই মসজিদের গেট দিয়ে ঢুকতেছি। এটি হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। আসর নামাজের সময় খোলা হয়েছে। তো আসর নামাজের আর প্রায় আধা ঘন্টা বাকি আছে, এর আগে খুলে দিছে। শুক্রবার দিন আরেকদিন আসছিলাম কিন্তু দুঃখজনক বিষয় ওই দিন না আমরা জানি না যে মসজিদ জুম্মা নামাজের সময় খোলা থাকে না। হেরেম শরীফ থেকে সর্বোচ্চ 5 মিনিট আর কম লাগে হাইটে আসলে। এখানে মসজিদের যে মুয়াজ্জিন এখানে আজান দেয় এবং ইমাম সাহেব এই জায়গাতে নামাজ পড়ায়। দূর থেকে যে সবুজ গম্বুজটি দেখা যায়, এটি সেই সবুজ গম্বুজের জারবাতি ফিট করা। এটি হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। মসজিদের নিচে আবার মার্কেট করা আছে, বিভিন্ন দোকান আছে। এখানেই মুয়াজ্জিন ইমাম সাহেব নামাজ পড়ায়। বিভিন্ন দেশ থেকে লোক আসে এবং এই সাধুরা নামাজ পড়ে। আর এই মসজিদটি নামাজের সময় কিছুক্ষণ আগে খোলা হয়। খুব সুন্দর ভিতরের মহৎ দৃশ্য, আল্লাহ তাআলার ঘর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই আমার মতো গুনাহগারকে। ইসলামের যে প্রথম মুয়াজ্জিন এবং ইসলামের জন্য যিনি অনেক ত্যাগ স্বীকার করেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই মসজিদে দেখাতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। দূর থেকে যে গম্বুজটি দেখা যায় সবুজ এবং সাদা, এটি সেই গম্বুজ।
বিভিন্ন দেশ থেকে লোক আসছে এবং এটি নামাজ পড়তেছে। এই জায়গাতেই ইমাম সাহেব নামাজ আদায় করায়, নামাজ পড়ান। এই জায়গাতেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ইমাম সাহেব নামাজ পড়ান এবং মুয়াজ্জিন আজান দেন। যিনি ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি তার মসজিদ। আরেকদিন শুক্রবার দিন আমরা আসছিলাম। শুক্রবার দিন ওই হারেম শরীফ থেকে, মদিনা শরীফ থেকে নামাজ পড়ে, কিন্তু বন্ধ ছিল। হারেম শরীফ থেকে কাছাকাছি এই মসজিদটি অবস্থিত। আসর নামাজের পর এই মসজিদটি সবসময় খোলা রাখা হয়। দূর থেকে যে সবুজ এবং সাদা যে গম্বুজটি দেখা যায়, এটি সেই গম্বুজ। বিভিন্ন দেশ থেকে লোক আসছে এবং 2 রাকাত নামাজ আদায় করতেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা তাহার ঘর, মসজিদ এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই মসজিদটি নামকরণ করা হয়েছে। সেই মসজিদে দেখার তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এটি সেই মসজিদ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করে এখানে আসরের নামাজ আদায় করব। আর কিছুক্ষণের মধ্যেই আসরের আজান অনুষ্ঠিত শুরু হবে। মসজিদটি ভিতর অনেক বড়, কিন্তু মসজিদটির নিচতলাতে যে অংশটুকু আছে মার্কেট করা হয়েছে। দেখেন, পাকিস্তানি, বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে লোক আসছে, আইসা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে আমরা আসরের নামাজ সম্পন্ন করলাম। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। এত বড় একজন বিখ্যাত সাহাবী এবং ইসলামের যে সর্বপ্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহার মসজিদ দেখার সৌভাগ্য তৌফিক দান করেছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দেখেন, বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে, এই মসজিদে নামাজ পড়লো। এই মসজিদটি নামাজের আগে খোলা হয় এবং শুক্রবার জুম্মার নামাজের সময় বন্ধ থাকে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া জানাই আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা এত বড় একজন বিখ্যাত সাহাবী এবং ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন, তাহার মসজিদটি দেখার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। দেখেন, খোলা ছাদ বেলাল মসজিদে। কিন্তু আকাশ দেখা যাচ্ছে। দেখেন, খোলা আকাশ।
বোঝা যায় না এটা আকাশ দেখা যাচ্ছে না ওই কোনো দেয়ালে ফিট করা আকাশের চিত্র। এই যে বেলাল মসজিদ, বেলাল মসজিদ ইসলামের যে প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ, এই থেকে বেলাল মসজিদ এই সোজা গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক ওইদিকে। এটি সে বেলাল মসজিদ। যে 365 নাম্বার গেট থেকে সোজা বা এদিক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদে যাওয়া লাগে। এই সোজাতেই ওই যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। তিনশো 65 থেকে সোজা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। একটা ব্রিজ আছে, ব্রিজ পার হইলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ। 365 থেকে সোজা দিয়ে যাওয়া লাগে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে। ওই সাইডে 365 নম্বর গেট, 365 নম্বর গেটে সোজা বা গিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ অবস্থিত। সর্বোচ্চ 10 মিনিট, 5 থেকে 10 মিনিট সময় লাগবে। এই সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। তিনি ইসলামের জন্য অনেক ত্যাগ স্বীকার করছিলেন। এই সে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ। মসজিদের ভিতরে ঢুকছি কিন্তু দুঃখজনক, আজকে তালা লাগাইল। ওই আসর নামাজের সময় খুলবে মসজিদটি, কিন্তু নিচে মার্কেট, মসজিদের নিচে মার্কেট, বিভিন্ন দোকান আছে মসজিদটির নিচে। ভিতরে দোকান, মসজিদ বন্ধ থাকার কারণে ভিতরে ঢুকতে পারি নাই। 2 রাকাত নামাজ পড়ে চলে আসলাম। এটি হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদ। হারাম শরীফ থেকে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় লাগে এই মসজিদে আসলে। হারাম শরীফ থেকে এই রুট দিয়ে আসা লাগে। ওইটা হলো হারাম শরীফ। এভাবে চলে আসে, এখান থেকে সোজা গিয়ে এই লোক যাওয়া হারাম শরীফ থেকে আসতে আছে মসজিদে। সেম হারাম শরীফ সাইডে 5 থেকে 10 মিনিট সময় লাগে হারাম শরীফ থেকে ব্রিজের ব্যাপারেই। কিন্তু মসজিদটিতে নিচে শুধু মার্কেট আর মার্কেট।